হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করছি সব ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে রেসিপি হচ্ছে রুই মাছ দিয়ে ছড়া কচুর রেসিপি আপনার সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো রুই মাছ আগে থেকে সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি। এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তেল অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হবে ওই পর্যায়ে ছড়া কচুগুলো অ্যাড করে দিয়েছি। ছড়া কচু আগে থেকে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি, ছিলে কেটে সুন্দরভাবে সাইজ করে কেটে নিয়েছি। তারপর পরিমাণ মতো উপরে লবণ ছিটিয়ে দিয়েছি, মিক্স করে নেব। মিক্স হয়ে তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অ্যাড করে দিব। ছড়া কচু যদি রুই মাছ দিয়ে এভাবে রান্না করে খেতে অনেক মজা লাগে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। এই যে হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছে, এখন মরিচের গুঁড়া অ্যাড করে দিবে। মরিচের গুঁড়া অ্যাড করে দিয়ে মাছগুলো একটু কষিয়ে নিতে হবে। তো কষানোর পর মাছগুলো অ্যাড করে দিতে হবে। মাছগুলো অ্যাড করে দিয়ে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিতে হবে। আর ছড়া কচুটা যদি একটু আঠালো হয় খেতে অনেক মজা লাগে। তো মাছগুলো অ্যাড করে দিয়েছে পরিমাণ মতো যা যা উপকরণ লাগবে দিয়ে। তো এখন পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিবে। ঝোল দিয়ে এটাকে বলক আসা আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা আমার পেজটা ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছে। দেখুন কালারটা কত লোভনীয় লাগছে, খেতে অনেক মজা ছিল। তো একই পলক চলে এসেছে। এখন কাঁচামরিচ, আমাদের গাছের কাঁচামরিচগুলো অ্যাড করে দিয়েছে। তারপর ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছে। দিয়ে এখন নামিয়ে নেবেন। নামানোর পর দেখাচ্ছি কালারটা কত লোভনীয়, অসাধারণ লাগছে, খেতে অনেক মজা ছিল। তো আজকের এই রেসিপিটা আপনাদের সাথে এখানে শেষ করছি। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থাকবে। আল্লাহ সবাই হাফেজ।